আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি শ্রাবণ মাসের উৎসব রাখি পূর্ণিমা আর জন্মাষ্টমীটাকে তুলে ধরেছি আপনাদের। অবশ্যই দেখবেন আর ভালো তো লাগবেই। ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকে 6 তারিখ আর সন্ধে বাজে 6:25 আর আমরা রবীন্দ্র সদনে নেমেছি। আজকে সিনেমা দেখতে এসেছি, পুতুল নাচের ইতিকথা। এখানে লম্বা লাইন। কেমন আছেন বন্ধুরা আপনারা? নমস্কার বন্ধুরা, একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আপনারা আগেই জেনেছেন আমরা রবীন্দ্র সদনে এসেছি, আর এইটার সাথে বাঙালিদের একটা নস্টালজিক ব্যাপার তো জুড়েই আছে। আমরা এখানে সিনেমা দেখতে এসেছি আর তার সাথে এখানের পরিবেশটাকে উপভোগ করতে এসেছি। আসলে আমরা আগে তো গেছিলাম পরশমণিতে পড়ানো ছিল। পড়ানো শেষ হবার পরে আমরা এখানে এসেছি। সোনু আর একটু পরেই চলে আসবে। নন্দনের এই চত্বরে একটা নস্টালজিক ব্যাপার তো জুড়েই আছে। একটা নস্টালজিক ব্যাপার এই জন্যই বলছি কারণ সত্যজিৎ রায়, বাঙালি সিনেমার জগৎ সমস্ত কিছুই এর সাথে জুড়ে রয়েছে। আবার অনেকেই এখানে শুধু সময় কাটাতে আসে, কারণ এখানে শিল্পীদের সমাগম সবসময়ই হয়। নাচ গান সিনেমার জগতের সাথে যুক্ত শিল্পীরাও এখানে আসে, যেমনি সাধারণ মানুষরাও এখানে এন্টারটেনমেন্ট বা নিজেদের সময়টাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আসে। সোনু অনেক আগে এসে গিয়েছিল, পাশে ইসকন আছে, ও সেইখানে গিয়েছিল, এখন আবার আমাদের সাথে জয়েন করলো। আজকে তো রাখি বন্ধুরা, আর ঝুম্পা, গুড্ডি, সোনু এরা সবাই, আর মাম্পির মেয়ে বিশেষ করে, এরা সকলেই বাবানকে রাখি পরাবে, তাই ও প্রচুর চিন্তাগ্রস্ত। মোটামুটি গিফট কেনা হয়েছে, এবারে মিষ্টি কি কিনবে। বাবান ব্যস্ত আছে, কি সুইটস কিনবে। ক্যাডবেরি চকলেট তো পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু ধামাকা হোক। তাই তো অনলাইনের থেকে বেটার অপশন আর কিছু নেই, বাবান সেটাই সার্চ করছে। 60 টাকা, হ্যাঁ এটা দিতে পারিস, এটা ওর সাথে এটা ভালোই হবে, জমবে ভালো। তুই তো সেন্ট কিনেছিস, সেন্টের সাথে লজেন্স তো থোড়া মিঠা হয়ে যায় এমনিই বলে তো। রাখিতে এইরকমই তো গিফট, মিষ্টি। এটা বেশ সুন্দর দেখতেও লাগছে, এটাই ভালো। আরে এটা না, এই আমন্ড টাইপ, ওইটাও তো বাদামি। ব্লুবেরি। রাখিতে এই এক সমস্যা, কি দেবে বোনকে। আর ভাইরা সব চুল পেকে যাচ্ছে ভাইয়ের। হ্যাঁ, চিন্তা করতে করতে যে তার দিদিদের সে কি গিফট করবে, সব চুল পেকে যাচ্ছে এই পুচকুটার। সামনে চুলগুলো পড়ে না, চুলগুলো ডিস্টার্ব হচ্ছে, একটু ক্লিপ আটকে দিলাম, চিন্তা করতে সুবিধা হবে ভাইয়ের। কিছু খুঁজে পেলি? বাবান তো ব্লুবেরি আর আমন্ড ক্যাডবেরির ভেতরেই ঢুকে গেছে, এখন আমাদের পাত্তাই দিচ্ছে না। ছোটবেলায় আমাদেরও সেই সেম সমস্যা হতো, কিন্তু তখন এই গিফট দেওয়া নেওয়ার চলটা খুব একটা ছিল না, তার ফলে প্রবলেমটা হেভি লাগছে। এখানে চুলগুলো বেঁধে দিই। কে বলে ক্লিপ শুধু মেয়েদের কাজে লাগে? ক্লিপ ছেলেদেরও রক্ষা করে, চুলগুলো মুখে না পড়ে তার জন্য ভীষণ বিজি। ছোটবেলায় মা যা গিফট কিনে দিত সেটাই আমি আমার দাদা ভাইকে দিতাম, আবার দাদা আর ভাইও আমাকে দিত। তো সুতরাং এইরকম সমস্যা আমাদের কখনো পড়তে হয়নি। না আমার থোড়া মিঠাও যায়। আর আমি একটা ডাস্টবিন কিনেছি আর আনার। আজকে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, এইটুকু মার্কেটিং করতেই 2-2:30 বেজে গেছে। এরপরে বিকেলবেলাতে সোনু ঝুম্পারা খাবারটা কি দিয়েছে দেখা। রাখি বাবা বাবা, এটা কি রোল? স্প্রিং রোল। আর একজন অপেক্ষারত, কারণ ওইদিকে পড়াশোনা চলছে। দেখো কেকটা, আমার ভাই খাচ্ছে, সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। এখন আমার ভাইরা তো রাখিতে সেরকম আসে না, শুধু ভাই ফোটাতেই আমাদের দেখা সাক্ষাৎ হয়। আমার মানটাটা বড় হয়ে গেছে, মানটার সাথে আজকে আমি মুন্নুকেও নামিয়ে নিয়েছি, ওদেরকে সেট করেছি এখানটা।
বেশ সুন্দর প্রকৃতি দেখছে, আর কি সুন্দর ওরা রয়েছে বসে। মানটা আর মুন্নুটাকেও আমি হাতেই টেম করেছি, ফিট করিয়েছিলাম। আর এইটা তো মানটা আপনারা দেখেছেনই ছোটবেলার। কিছুক্ষণের জন্য এদেরকে নিচে নামিয়েছি একটু বাইরের প্রকৃতিটা দেখাতে, আবার ওপরে রেখে আসবো, কারণ এইখানে তো এরা বন্দি দশায় রয়েছে। জানলাগুলো খোলা আছে না। মানটার মুন্নুকে আমি আবার আড়াইতলায় নিয়ে এসেছি, কারণ ওদের খোলামেলা একটু জায়গার দরকার, নিচে যেটা সম্ভব না। ওপরে ছেড়ে দিলে ওরা ঘুরে বেড়াতে পারবে। বন্ধুরা, আবার আপনাদের সাথে সায়ন্তিকার বাড়িতে আমার দেখা হলো। আজ তো বন্ধুরা জন্মাষ্টমী, আর সায়ন্তিকার মামার বাড়িতে সবাই মিলে জন্মাষ্টমীর উৎসব পালন করছি। এখানে আজকে গুঞ্জা, সায়ন্তিকাই এরাই পুজো করছে। ওর মামি আর মাসি তো সকাল থেকে রান্না করে রয়েছে, দেখুন কত পদ রান্না করেছে। তার মধ্যে তালের বড়া আর নাড়ু তো গোপালের খুবই প্রিয়। জানেন বন্ধুরা, এই আগস্ট মাসটা আমার সত্যি খুব ভাল লাগে। প্রথম কথা তো বাবা নেই, আগস্টে জন্মেছে। দ্বিতীয় হচ্ছে রাখি, জন্মাষ্টমী, এরকম সুন্দর উৎসবগুলো এই আগস্টেই হয়। আর বর্ষাকালটা তো আমার প্রিয় ঋতু। হ্যাঁ, বাইরে বেরোলে তখন খুব কষ্ট হয়। দেখুন কত পদ, গোপালের যে সমস্ত ভালো লাগে সমস্ত কিছুই ওর মামি, মাসি আর মা এরা সবাই মিলে তৈরি করেছে। গোপালের ভোগের তো তোড়জোড় সকাল থেকেই চলছে। আর এখন সায়ন্তিকা আর গুঞ্জা দুজনেই বসে পড়েছে পুজো করতে। সায়ন্তিকার দিদার শরীরটা ভালো নেই, তাও উনি এসে বসেছে। আর আজকে আমাদের দুজন ঠাকুরমশাই আছে, যারা নিজের সর্বস্ব ভক্তি সহকারে মন দিয়ে পূজা করছে। সামনে রয়েছে গুঞ্জা আর সায়ন্তিকা, আর তাদের ছবি তুলছে আমার ছেলে বাবার। সায়ন্তিকার মামা বাড়িতে যদি আজকে আমি না আসতাম বন্ধুরা, আমি তাহলে এই জন্মাষ্টমীর সুন্দর মুহূর্তটাকে মিস করতাম, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। বলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে? আজকের এই ভিডিওটা সত্যিকারের আমার কাছে স্মরণীয়। বাবানের জন্মদিন, রাখি পূর্ণিমা, তার উপরে সব থেকে বিশিষ্ট উৎসব জন্মাষ্টমী, যেটা শ্রাবণ মাসে হয়। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় লাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজদাস কলিমরে করো প্রসাদ। শ্রাবণ মাসের সুন্দর দিবসগুলো আমাদের কেটে যায় এইরকম উৎসব অনুষ্ঠানে। সত্যি আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরি। আপনারা বলবেন বন্ধুরা কেমন লেগেছে? আশা করি ভালোই লেগে থাকবে। ভালো লাগলে তো আপনারা জানেনই কি করতে হবে, ঝট করে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন। আর বন্ধুরা যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনও টিপতে ভুলবেন না বন্ধুরা, যাতে নতুন নোটিফিকেশন বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায়। উৎসব তো সব পরিবারকেই এক করে দেয়, উৎসব তো সব মনকে জুড়ে দেয়। সেই রকমই জন্মাষ্টমী উৎসব আর এই বর্ষা ঋতু সত্যিকারের এই সবার মনে একটা আলাদাই অনুভূতি আর আলোড়ন তৈরি করে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা তো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। এখন আরতি চলছে, আরতির পরে তো পুজোর সমাপন হয়ে যাবে। আর চিকুর মন দেখুন এইখানের দিকেই পড়ে রয়েছে, ও মন দিয়ে শুনে যাচ্ছে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এবারে বাড়ির দিকে আমাদের যেতে হবে। পুজো তো সম্পন্ন হয়েছে। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর গুড নাইট বন্ধুরা।